50 দিনেও অধরা শাহজাহান ফের অ্যাকশনে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ সকালবেলা থেকেই তারা রাজ্যের বিভিন্ন প্রান্তে মোট 6টি জায়গায় শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাড়িতে গিয়েছেন। তল্লাশি চলছে সেখানে। জমি দখল এবং খুনের মামলায় নতুন করে ইসিআইয়ের দায়ের করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন 6টি জায়গায় তল্লাশি চলছে। আপনারা দেখতে পাচ্ছেন হাওড়ার ছবি, দেখতে পাচ্ছেন বিজয়গড়ের ছবি, একই সঙ্গে বিরাটিতে ইডির তল্লাশি অভিযান চলছে এবং প্রতিটি জায়গাতেই যারা রয়েছেন, যাদের বাড়িতে এই তল্লাশি চলছে, এরা প্রত্যেকেই ব্যবসায়ী, শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ী। মাছের ব্যবসার সঙ্গে কয়েকজন জড়িত বলে জানতে পারা যাচ্ছে এবং যেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নতুন করে ইসিআইয়ের দায়ের করেছে, শুধুমাত্র রেশন দুর্নীতি নয়, একই সঙ্গে এই ইসিআইয়ের দায়ের করা হয়েছে জমি প্রতারণার মাধ্যমে টাকা পাচার করা হয়েছে সেই অভিযোগকে সামনে রেখে। আর এই সূত্রেই আজ একেবারে সাত সকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বিভিন্ন জায়গায় এই মুহূর্তে অ্যাকশনে। বিজয়গড়ে ব্যবসায়ী অরূপ সোমের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, হাওড়ার শিবপুরেই আরও এক ব্যবসায়ীর বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, বিরাটিতে শেখ শাহজাহান ঘনিষ্ঠ আরও এক ব্যবসায়ী অরুণ সেনগুপ্ত, তার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হানা দিয়েছে। শিবপুরে আরও এক ব্যবসায়ীর বাড়িতে হানা। এই মুহূর্তেই যে তল্লাশি অভিযান চলছে বিজয়গড় থেকে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছে, অয়নের সঙ্গে আরও একবার কথা বলে নেব। অয়ন, অরূপ সোম, যেটা জানতে পারা যাচ্ছে এই ব্যবসায়ী শাহজাহান শেখের ঘনিষ্ঠ ছিলেন এবং তার বাড়িতে এই মুহূর্তে চলছে তল্লাশি। কি ছবি এই মুহূর্তে উঠে আসছে? পাশাপাশি যেটা তুমি কিছুক্ষণ আগেও বলছিলে যে এই অরূপ সোম হঠাৎ করেই কয়েক বছরে একেবারে বিরাট একটা উত্থান হয়েছে, তার বাড়ি একেবারে রাতারাতি একতলা থেকে চারতলায় রূপান্তরিত হয়েছে। সব মিলিয়ে একটা সন্দেহের জায়গা বরাবরই এই অরূপ সোমকে নিয়ে প্রতিবেশীদের মধ্যেও তৈরি হয়েছিল। কি ছবি এখন দেখতে পাচ্ছ এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা এই মুহূর্তে কি করছেন? একেবারেই তাই। প্রথমে জানিয়ে রাখি যে নতুন ইসিআইয়ের ভিত্তিতে তদন্তটা চলছে সেখানে একটি খুনের মামলাও অ্যাটাচ রয়েছে, কিন্তু যেহেতু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সরাসরি কোনো খুনের ঘটনার তদন্ত করতে পারে না, অতএব তারা শুধুমাত্র মানি লন্ডারিং, মানি পার্কিং এবং মানি ট্রেল এই তিনটি বিষয়ের তদন্ত করছে। এবং তুমি যে অরূপ সোমের জীবনের উত্থানের কথা বলছিলে, সত্যি তাই। একটি একতলা বাড়ি, সেটি রাতারাতি 2013 সালের পর থেকে এরকমভাবে বাড়তে বাড়তে কার্যত একটা গগনচুম্বী অট্টালিকায় পরিণত হয়েছে, যেটি আগাগোড়া চতুর্দিক দিয়ে সিসিটিভি ক্যামেরায় মোড়ানো। বাড়ির বেশভূষা, বাড়ির ডেকোরেশন, এমনকি বাড়ির সিঁড়ির ভেতরে যে মার্বেল, সেই মার্বেলও কিন্তু খুব দামি। আমরা দেখতে পাচ্ছি আমরা ঝাঁ চকচকে ঝকঝকে বাড়ি। এরকম একটি মূলত কলোনিয়ার এলাকা বিজয়গড়ের মধ্যে অরূপ সোম, তিনি 2013 সালের পর থেকে হঠাৎ করেই তৈরি করে ফেলেন। তার আগে তিনি কে ছিলেন? তার আগে তিনি ছিলেন শিয়ালদহে কর্মরত একজন রেলকর্মী। রেলের চাকরি তিনি হঠাৎ করেই ছেড়ে দিলেন এবং তিনি মাছের ব্যবসায় ঢুকে পড়লেন। ঠিক এই জায়গা থেকে কিন্তু কোথাও না কোথাও ইডি আজকে যে সূত্র ধরে এখানে তদন্ত করতে এসছে তার একটা যোগাযোগ বা লিঙ্ক পাওয়া যাচ্ছে বলে পাড়া প্রতিবেশীরা মনে করছেন এবং তারা বলছেন যে এই যে মাছের ব্যবসা, এই ব্যবসার সঙ্গে সরাসরি চিংড়ি মাছের এক্সপোর্ট জড়িত, যার সঙ্গে ভেরি কথাটির অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে উঠে আসে। এবং শাহজাহান শেখের নতুন যে ইসিআইআর অনুযায়ী আজকে ইডি আধিকারিকরা তদন্ত করছেন একসঙ্গে 6 জায়গায়, তাদের মূল সূত্র হচ্ছে জোর করে জমি দখল, সেই জমি অন্যকে বিক্রি এবং সেই বিক্রির অচিলায় জমির নেচার বা ক্যারেক্টার চেঞ্জ করে সেখান থেকে কোটি কোটি টাকা তছরূপ করা। এবং এই নেচার চেঞ্জের মধ্যে একাধিক জমি এরকম রয়েছে যেগুলিকে মাছের ভেরির রূপ দেওয়া হয়েছে। এবং ঠিক এই জায়গা থেকেই এখনো পর্যন্ত যাদের বাড়িতে ইডি আধিকারিকরা তল্লাশি করছেন তার মধ্যে অন্তত 2 জন ব্যবসায়ী নিশ্চিত করে মাছ ব্যবসার সঙ্গে যুক্ত বা ফিশিং এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত, সেই তথ্যটি উঠে এসছে। অতএব কোথাও না কোথাও শেখ শাহজাহান তার বিরুদ্ধে আরও অকাট্য তথ্য প্রমাণ জোগাড় করতে শহর এবং শহরতলির একসঙ্গে 6টি জায়গায় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের যে অভিযান চলছে তার মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য 10/87/3 বিজয়গড়, কলকাতা 92, যেটি অরূপ সোমের বাড়ি এবং যিনি ইডির তল্লাশির খবর পেয়ে ইডি প্রবেশের মিনিট 15-র মধ্যেই প্রবেশ করেছেন এই বাড়িতে এবং তারপর থেকে অর্থাৎ সকাল 7:40 থেকে এখানে একটানা তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ চলছে বলে ইডি সূত্রে খবর। নজর রাখতে থাকো। গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল ছিলেন বিজয়গড়ে। শাহজাহান ঘনিষ্ঠ এক ব্যবসায়ী, তার বাড়িতে এই মুহূর্তে তল্লাশি চলছে এবং শুধুমাত্র বিজয়গড়ই নয়, একই সঙ্গে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে নতুন ইসিআইয়ের দায়ের করেছে সেই সূত্রে মোট 6টি জায়গায় তল্লাশি চলছে। একদিকে যেরকমভাবে হাওড়ায় 2টি জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পৌঁছেছেন, সেখানে তারা তল্লাশি চালাচ্ছেন, কথা বলছেন শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ীদের সঙ্গে। এর পাশাপাশি বিরাটিতেও পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকরা। একেবারে সাত সকালে এই
অ্যাকশন ইডির যে ছবি আমরা দেখতে পাচ্ছি। মধ্য হাওড়া থেকে আমাদের প্রতিনিধি নান্টু হাজরা তিনি একটি প্রতিবেদন পাঠিয়েছেন, কারণ এই হালদারপালা এলাকা সেখানেও কিন্তু এক শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ী, তার বাড়িতে চলছে তল্লাশি অভিযান। মধ্য হাওড়ার হালদারপাড়া লেনে এই মুহূর্তে ইডি আধিকারিকরা পার্থপ্রতিম সেনগুপ্তের বাড়িতে তল্লাশি চালাচ্ছে। যেটা ইডি সূত্রে খবর যে পুরনো একটি খুনের মামলা এবং জমি জবরদখল করে সেখানে মানি লন্ডারিংয়ের তদন্তে নতুন ইসিআর করেছে শেখ শাহজাহানের বিরুদ্ধে ইডি, এবং সেই কানেকশানেই কিন্তু আজকে এই পার্থপ্রতিম সেনগুপ্তের বাড়িতে কিন্তু এই ইডির তল্লাশি অভিযান চলছে। এই প্রতারণার মাধ্যমে প্রচুর টাকা পাচার করা হয়েছে বলে এমনটাই ইডির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, এবং সেই তদন্ত করতে গিয়ে আজ সকালে কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে ইডি আধিকারিকরা এই পার্থপ্রতিম সেনগুপ্তের বাড়িতে তল্লাশি চালাচ্ছে, এবং শুধু তাই নয় তার পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। এবং সেখানে দাঁড়িয়ে শেখ শাহজাহানের কাছ থেকে যে ঘনিষ্ঠ ব্যবসায়ী কত টাকা সে বিদেশে পাচার করেছে বা বাইরে পাচার করেছে বা তার ব্যবসায় খাটানো হয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং শুধু তাই নয় তার পাশাপাশি তার বাড়িতে কিন্তু তল্লাশিও চালানো হচ্ছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় সৌমেনের সাথে নান্টুর রিপোর্ট, হাওড়া। পার্থপ্রতিম সেনগুপ্ত, মধ্য হাওড়ার হালদারপাড়ায় বাড়ি, শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ী তিনিও, এমনটাই জানতে পারা যাচ্ছে। তার বাড়িতে যেমন তল্লাশি চলছে, মোট 6টি জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা এই মুহূর্তে চালাচ্ছে তল্লাশি। আরও একটি জায়গা যে ছবি আপনাদের দেখাচ্ছি বিরাটিতে, এই প্রাসাদোপম বাড়িটি ব্যবসায়ী অরুণ সেনগুপ্তের, এবং তিনিও শাহজাহান ঘনিষ্ঠ একজন ব্যবসায়ী বলে জানতে পারা যাচ্ছে। জমি প্রতারণার মামলা এবং সেই প্রতারণার টাকা বিভিন্ন জায়গায় পাচার করা, সেটাই কিন্তু অভিযোগ, এবং সেই অভিযোগকে সামনে রেখে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এই তল্লাশি অভিযান। আমাদের প্রতিনিধি সৌমেন ভট্টাচার্য এই মুহূর্তে বিরাটিতে রয়েছেন, আমরা ফোনে একবার কথা বলে নেব সৌমেনের সঙ্গে। সৌমেন, কি ছবি ধরা পড়ছে এখনো পর্যন্ত? দেখো, আজ সকালবেলা সিজিও কমপ্লেক্স থেকে 4 জনের আধিকারিক, ইডি আধিকারিক, তারা কিন্তু বিরাটি কমল পার্কের অরুণ সেনগুপ্তর বাড়িতে, ব্যবসায়ী অরুণ সেনগুপ্তর বাড়িতে কিন্তু হানা দেয় কেন্দ্রীয় জওয়ান নিয়ে, এবং পুরো বাড়ি এই মুহূর্তে কিন্তু সেন্ট্রাল ফোর্স দিয়ে ঘিরে রাখা হয়েছে, এবং বাড়ির ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং যেমনটা জানা যাচ্ছে যে বাকিবুর রহমান, যে রেশন দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই কিন্তু ইডি হাতে গ্রেপ্তার হয়েছে, সেই বাকিবুর ঘনিষ্ঠ এই ব্যবসায়ী অরুণ সেনগুপ্ত তার বাড়িতেই আজকে সকালবেলা হানা দিয়ে, এবং যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে যে বাকিবুরের দুর্নীতির টাকা তার ব্যবসায় কিন্তু ইনভেস্ট হয়েছে, এরকম কিন্তু খবর, এবং তার ভিত্তিতে কিন্তু তদন্ত শুরু হয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু প্রায় 2 ঘন্টা অতিক্রম হয়ে গেছে, অরুণ সেনগুপ্তের বাড়িতে কিন্তু ইডি আধিকারিকরা তারা কিন্তু তল্লাশি চালাচ্ছেন। ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম প্রতিনিধি সৌমেন ভট্টাচার্যের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।